গতকালকের ঘটনা। তখন সকাল প্রায় ৮টা বাজে। রবিবারের সকাল মানে সারা সপ্তাহের বাজার, দোকান, রেশন, লন্ড্রি সব আমাকেই করতে হয়। গোটা সপ্তাহ স্কুল করার কারণে একেবারেই সংসারের দিকে তাকানোর সময় পাই না। তাই ছুটির দিনগুলোতে কাজের মাত্রা যেন দ্বিগুণ হয়ে যায়। প্রতি রবিবারে আমি সকাল সকাল উঠে আগে বাজারে চলে যাই। কিছু তাজা শাকসবজি, ফলমূল, শুকনো খাবার, একটু বেশি করে মাছ, মাংস, দুধ, মিষ্টি, দরকারি ওষুধপত্র এনে রাখি। আজও সেই রকম বাজার থেকে ফিরছিলাম। ঠিক ৩টে-৪টে বাড়ির আগে শুনতে পেলাম আমার শাশুড়ি মায়ের গলা। উনি দোতলার বারান্দায় দাঁড়িয়ে টবের গাছগুলোয় জল দিতে দিতে সামনের বাড়ির রিপনের নতুন বউকে বলছে, এই হলো আমাদের লক্ষ্মী বৌমা। ভোর ভোর উঠে পড়ে ঘরের কাজ সেরে, স্নান সেরে কেমন পুজো আচ্ছা হয়ে গেল। আর আমাদেরটাকে দেখো, সকাল থেকেই তার পাত্তা নেই। সূর্য ওঠার আগেই উনি চলেছেন মাছ বাজারে। এত বারমুখো স্বভাব হলে কি আর সংসার গোছানো থাকে? তোমার মতো একখানা গোছানি মেয়েই আমার সংসারে খুব দরকার ছিল। আমি আর চোখে একবার উল্টো দিকের বারান্দায় রিপনের বউয়ের দিকে তাকালাম। নতুন বউ, শাশুড়ির সমান বয়স্ক মানুষের কাছে প্রশংসা শুনে স্বাভাবিকভাবে গদগদ মুখে হাসছেন। আমি মুখ টিপে নিজের মনেই একটু হাসলাম। তারপর সদর দরজা দিয়ে পা বাড়ালাম। কয়েক বছর আগেও এই ধরনের কথা নিয়ে সারাটা দিন মন খারাপ করে থাকতাম, কষ্ট পেতাম, ঝগড়া করতাম। কিন্তু এখন আর করি না, অভ্যাস হয়ে গেছে। আমি শ্রুতি, হাই স্কুল টিচার। বর প্রসূনও হাই স্কুলে চাকরি করে। আমার স্কুল কাছাকাছি হলেও ওর স্কুল বাড়ির থেকে অনেকটা দূরত্ব হওয়ায় ও স্কুলের কাছেই একটা ভাড়া বাড়িতে থাকে। ট্রান্সফারের অনেক চেষ্টা করেও এখনো পর্যন্ত কিছুই হয়নি। তাই ছুটি থাকলে কখনো ও বাড়িতে আসে, আবার কখনো আমি ওর কাছে যাই। বাড়িতে আমি আর আমার বিধবা শাশুড়ি মা থাকি। তাই রোজের দোকান বাজার সহ সমস্ত বাইরের কাজ, ঘরের কাজ আমাকেই সামলাতে হয়। বিয়ের পর থেকেই শাশুড়ি মায়ের একটা অদ্ভুত স্বভাব লক্ষ্য করতাম। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সম্পর্কিত যত বৌমা আছে সকলের কাছে কারণে অকারণে আমার নিন্দা করে বেড়ানো তার স্বভাব। সেবার আমার মামাতো দেওরের বিয়েতে গিয়েছি শাশুড়ি মায়ের সঙ্গে। স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলার কারণে প্রসূন 2 সপ্তাহ আসতে পারেনি। শুনলাম মাস্তুতো যাকে আমার শাশুড়ি মা বলছে, তোমরা দুটিতে কেমন সুন্দর সেজেগুজে ঘুরছ, দেখে মনটা জুড়িয়ে গেল। আর আমার ধ্যাং ধ্যাং করে বেড়ানো বউটা আমার ছেলেটাকে বাঁধতেই পারল না। ছেলেটা আমার বিয়ে উপলক্ষেও বাড়িতে এলো না, জানো? আশ্চর্য, সে তার কর্মসূত্রে বাইরে থাকে। আর আমাদের মধ্যে বোঝাপড়াও একদম সহজ স্বাভাবিক। এখানে বাধা খোলার ব্যাপারটা কেন এলো আমার মাথায় ঢুকলো না। আর একবার বড় পিসু শ্বশুরের শ্রাদ্ধের সময় পিসির জায়ের বৌমার মুখ ধরে চুমু খেয়ে বলল, কি লক্ষ্মী মেয়ে। এসে কেমন সুন্দর প্রণাম করলো, রান্না বান্নাও সব করে শুনেছি। তা তোমার শাশুড়ি মায়ের কপাল ভালো। আমার কপালে তো আর ভাতে ভাত ছাড়া ভগবান কিছুই লেখে না, তাও আচ্ছেদ্য আধকাছা। আমি অবাক এবং অপমানিত দুই হয়েছিলাম। প্রতিবাদ করেছিলাম এক ঘর লোকের সামনে। বলেছিলাম, একটা সংসারের যাবতীয় কাজ একা হাতে সামলে দূরে থাকা নিজের মানুষটার চিন্তা করে, নিজের স্কুলের টেনশন মাথায় নিয়ে রোজ বাসে ট্রেনে যাতায়াত করেও আমি কিন্তু আপনার জলখাবার, প্রেশারের ওষুধ, দুপুরের খাবার টেবিলে রেখে রেডি করে যেতে ভুলি না। নিজের টিফিন গুছিয়ে নেওয়ার সব দিন সময় হয় না, তবুও আপনার জন্য রোজ ফলটা কেটে গুছিয়ে রাখি।
সকাল বিকাল প্রণাম করার ঘটা দেখানো জরুরি, না রেগুলার আপনাকে চেক আপ করাতে নিয়ে যাওয়াটা জরুরি বলুন তো? কিন্তু আমার শাশুড়ির আপাত মিস্ত্রি মাখানো ব্যবহারে সবাই ওনাকে মাটির মানুষ, অসহায় একজন মানুষ মনে করে। তাই আমাকেই সেখানে অনেক কথাই শুনতে হয়েছিল। তারপর থেকে ওনার এইসব কথায় আমি আর পাত্তা দিই না, কারণ গত 4 বছরে এইসব নিয়ে ভেবে ভেবে দেখেছি নিজের শরীর আর মনের উপর অত্যাধিক চাপ পড়ে। প্রসূনের সঙ্গে অহেতুক সম্পর্ক খারাপ হয়। আজ সোমবার দুপুর নাগাদ আমি তখন ক্লাস 8-এর ঘরে, চরম ব্যস্ততা। এর মধ্যে শাশুড়ি মা ফোন করলেন। ক্লাসে ফোন অ্যালাউ নয়, তবুও বয়স্ক মানুষটা একা আছেন বলে বাইরে এসে রিসিভ করতে বাধ্য হলাম। ফোন ধরতেই উনি গোঙাতে গোঙাতে বললেন, শ্রুতি তাড়াতাড়ি বাড়ি এসো, আমার পেটে অসহ্য যন্ত্রণা করছে, একদম থাকতে পারছি না, ভীষণ মাথা ঘুরছে, আমার শরীর কেমন যেন করছে। আমি ছটফট করে উঠে বললাম, এখনও তো আমার ট্রেনে যেতে কম করে 1 ঘন্টা সময় লাগবে মা। তুমি এক কাজ করো, তুমি রিপনের বউকে একবার ডাকো, আমাদের বারান্দা থেকে ওর ঘরের জানালা একদম মুখোমুখি, ওকে আসতে বলো। আমি ওকে ফোন করে বলে দিচ্ছি কোথায় সব ওষুধ আর ওআরএস আছে, ও তোমাকে ঠিক ঠিক ওষুধ দিয়ে দেবে, আমি তার মধ্যেই পৌঁছে যাব, একদম টেনশন করো না, আমি ফোনে যোগাযোগ রাখছি, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, কেমন? নিজে পড়লাম কি মরলাম সেই মুহূর্তে ভাবিনি। 1.5 ঘন্টায় পড়ি করে বাড়িতে পৌঁছালাম। কিভাবে পৌঁছেছি সে আমিই একমাত্র জানি। এর মধ্যে রিপনের বউকে 25 বার কল করেছি, একবারও রিসিভ করেনি। ফলে চিন্তাটা আরও বেড়ে গেছে। অল্টারনেট চাবি দিয়ে দরজাটা খুলে ভিতরে গিয়ে দেখি শাশুড়ি মা যন্ত্রণায় ছটফট করছে। ঘরের মধ্যে জামা কাপড় বিছানা চাদর সব নোংরা করে ফেলেছে। আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু পরিষ্কার করে কাঁচা কাপড় পরিয়ে পরিষ্কার বিছানায় ওনাকে শুইয়ে দিলাম। সঙ্গে সঙ্গে অ্যান্টাসিড, ওআরএস সহ যাবতীয় যা কিছু দরকার চালু করে দিলাম। বিকেলে খানিকটা সুস্থ হলে জিজ্ঞেস করলাম, আপনি রিপনের বউকে ডাকেননি কেন? এতটা সময় একা একা ছিলেন, একটা বিপদ ঘটে গেলে কি হতো বলুন তো? আচ্ছা, ও কি মায়ের বাড়িতে গেছে? এতবার ফোন করলাম ধরল না। শাশুড়ি মা বললেন, হাতে পায়ে ধরেছি একটিবার আসার জন্য, কিন্তু ওর বউ আমতা আমতা করতে লাগলো। বলল, আপনি বাড়িতে একা আছেন, যদি একটা বিপদ আপদ কিছু হয়ে যায় তখন আমার উপর দায় এসে পড়বে, আর আপনার এমার্জেন্সি হলে আমি কি করব? আমি তো ঔষধের দোকান, ডাক্তার, হাসপাতাল কিছুই চিনি না এখানে, আর আমরা আপনাদের কেউ হইও না। শুধু শুধু কোনো একটা ঝামেলা হয়ে গেলে আমার বাড়িতে আমাকে খুব বকাবকি করবে। এত করে বললাম, তবুও একবার এলো না। বোঝো তাহলে, আপন লোক আপনই হয়, পর কি কখনো আপন হয়? আমি মৃদু হেসে বললাম, আপনি বুঝুন, এবার একটু ভালো করে বুঝুন। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করতে যাবেন না। ঘরের বউটা আপনাকে মা বলে ডাকে, পরের বউটা নয়। আপনাকে রেগে গিয়ে হোক, শ্রদ্ধা করে হোক বা অশ্রদ্ধা করে হোক, বা ভালোবেসে হোক বা অবহেলা করে হোক, কোলে দুটো ভাত, অসময়ে সেবা আর শরীর খারাপের যত্নটা কিন্তু ঘরের বউই করবে, সামনের বাড়ির বউ কিন্তু নয়। তাই বাড়ির বউয়ের থেকে ভালো আচরণ পেতে হলে তার সঙ্গে ভালো ব্যবহারটা করুন। তার নিন্দে মন্দ করে অন্যের মন রাখতে গিয়ে নিজের ক্ষতিটা করবেন না। নিজের ভালো তো পাগলেও বোঝে, তাই না?